ভাই ভাই কে দাদা? ভাই রে, আর হবে না। কেন? তুই তো জানিস ভাই, আজ সন্ধ্যা হলে আবার একটু বাংলা মাল না হলে চলে না। এ দাদা, আমারও তো এই ব্যাপার, বুঝলি? দেখ, সন্ধ্যা হয়ে এসেছে, কোথায় একটু ওই মালের দোকানে যাবো, একটা বাংলা আনবো, খাবো, কিন্তু আমার কাছে পয়সা নেই। গতকাল কি করে খেলি? ওরে গতকাল ঘরে একটা কাঁসার বাটি ছিল, ওইটা বিক্রি করে খেয়েছি, কিন্তু আজকে তো কিছুই নেই, কি করে মাল খাওয়া হবে? সেই তো ভাই, আমি কি করেছি জানিস? গতকাল তোর বৌদি ওই যে ভান্ডার লক্ষ্মী না লক্ষ্মীর দুয়ার আছে না, বল, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। ওই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা পেয়েছি, বুঝলি? শালা ওখান থেকে 200 টাকা গ্যারামের দিয়েছি। ওই 200 টাকা নিয়ে কালকে তুই আর আমি আনন্দ করলাম, কিন্তু আজকে কি হবে? দাদা রে, যদি এই সন্ধ্যাবেলায় বাংলা মাল না পাই, তাহলে তো আমার পেটে আমাশা হয়ে যাবে রে। ওরে, আমার তো পায়খানাই বন্ধ হয়ে যাবে, বুঝলি? কি করে যাবে বলতো? দাদা, এক কাজ কর, তুই বৌদিকে পটিয়ে পাটিয়ে 100 টাকা নিয়ে আয়, আর আমি বাড়ি যাই। কি করে আনবি? ওরে শালা, আমার একটা ঠাকুরমা আছে, বুঝলি? হ্যাঁ, ওই ঠাকুরমা আঁচলে না সবসময় পয়সা থাকে। ঠাকুমা যখন ঘুমিয়ে পড়বে, যেমন করে তখন 50 টাকা নিয়ে আসবো, লাগবে তো 140 টাকা, বুঝলি? ঠিক বলেছি। ওই 140 টাকাতে একটা বাংলা মাল কিনবো, আর 10 টাকার ওই চাট কিনবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুই যা, তুই 50 টাকা নিয়ে আয়, আর আমি 100 টাকা দিয়ে আসছি। যা। ঠিক আছে, চল। তাই তো? হ্যাঁ। গিন্নিটা গেল কোথায়? হ্যাঁ, গিন্নিকে একবার ডাকি। ওগো, কোথায় গেলে গো? ওগো আমার, ওগো। শালা গিন্নি গেল কোথায়? ওগো আমার, ওগো গো। এই, কি হয়েছে রে? কি হয়েছে? গিন্নি, সকাল থেকে কোথায় ভাবুকের মতো ঘুরঘুর করে বেড়াচ্ছেন? হ্যাঁ, দেখো, এই সংসারের হাল যা চলছে, তুমি যদি কাজকর্ম না করো, তাহলে সংসার চলবে কি করে? কেন? ভালোই তো চলছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাসে মাসে এক গাদা চাল, ডাল, তারপরে এই আটা কত কি দিচ্ছে। হ্যাঁ, আবার ওই কি যেন টাকা পেয়েছিস, লক্ষ্মীর ভান্ডার, ওই টাকা দিয়েছে। আমাদের সংসার এমনি চলে, বুঝলে? খেয়ে আর কাজ নেই, শোনো, একটা কাজ করার ব্যবস্থা করো। গিন্নি রে, বেশ, তাহলে শোন, আয়। আমি না একটা কাজের ঠিক করে এসেছি। কোথায়? হ্যাঁ, রানাঘাট স্টেশনে। হ্যাঁ, রানাঘাট স্টেশনে তোমায় কি কাজ দিয়েছে? আরে দারুণ কাজ সরকার আমাকে দিয়েছে। ওই একটা পোস্টে খালি ছিল। কি কাজ? ট্রেনের চাকায় হাওয়া দেওয়া, বুঝলি? থাকলো পোড়া, ট্রেনের চাকায় কোনদিন হাওয়া দেয়? আর আমাকে দিয়েছে, বলেছে প্রতি মাসে 3000 টাকা করে বেতন দেবে। কি জানি, হলে হয়তো হতে পারে। গিন্নি রে, কি? একবার কাছে আয় না। কেন? আয় না। কি হয়েছে? এই বুড়ো বয়সে তো আর ভীমরতি ধরেছে নাকি রে? না না, বলছি তুই জানিস, তোকে আমি কত ভালোবাসি। সত্যি? হ্যাঁ, তোকে আমি একদম একদম কি? প্যান্ট খুলে ভালোবাসি রে। প্যান্ট খুলে? এই না না, প্যান্ট খুলে, বুঝলি? কিন্তু একটা কথা বলবো? হ্যাঁ। হ্যাঁ, বলছি আমাকে 100 টাকা দিবি? ও, এই জন্য বুঝি তোমার ভালোবাসা, তাই নয়? হ্যাঁ, দে না। কি হবে? জানিস তো, সন্ধ্যাবেলা একটু বাংলা মাল না হলে আমার চলে না। ঠিক আছে, তোমাকে 100 টাকা দেবো, আগে কথা দাও যে এই টাকাটা আমাকে শোধ করে দেবে। তুই 100 টাকা দে, তোকে আমি আগামীকাল সন্ধ্যাবেলায় 300 টাকা দেবো। ঠিক আছে, তবে এই নাও। তাহলে আমি চললাম। হ্যাঁ, এসো। এই শোনো, কি হলো? তুমি তো রোজ সন্ধ্যাবেলায় বাংলা মদ খেয়ে ঘরে ঢুকো, বলে
বলি, আমাকে বিয়ে করে নিয়ে আসার পর তুমি কি আমায় কোনোদিন কিছু দিয়েছো? মানে? আচ্ছা, আমার তো কিছু খেতে ইচ্ছে করে। হ্যাঁ করবি তো, বল কি খাবি? আজকে আসার সময় আমার জন্য দুটো গরম গরম চপ নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তোর বেশি অন্য কিছু খেতে চাসনি, সামান্য দুটো চপ। আচ্ছা, আমি তোর জন্য নিয়ে আসবো, তাহলে আমি চললাম। আচ্ছা, একটু সকাল সকাল ফিরো। হ্যাঁ তাই হবে। ভাইকে পাঠিয়েছি মাল আনতে, এখন এলো না। দাদা, হ্যাঁ আমি রেডি, তুমি শুধু মুখতে বললে ভাই কোথায় আছে আমি খুঁজে বের করে নিয়ে আসবো। বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ, ভাই রে, শোন ভাই, নিজের সালায় তো সিল খোলাই হয়নি রে ভাই। হ্যাঁ, কি করবো দাদা? আমি দাদাকে এত করে বলছি চল দাদা দুটো পেরে আসি, তা বৌদি যেতে দিচ্ছে না, কি করবো বল? সেই তো, আর কি করবি, ওই দেখে দেখে ওই দেখেই তুই হয়তো মরেও যেতে পারিস, বলা যায় না, বুঝলি? নে ভাই খোল, নে। নে, আমি একটু ঢুকু ঢুকু করে নি। মনটা এবার একটু শান্তি হলো রে। নে তুই মার। হ্যাঁ, একবার সজনে মেরে দিস না। এনে দাদা তুই একটু মার। ভাই কি রে? আজকে মালটা কিন্তু একেবারে সারা কড়া মারা, কি বুঝলি? একেবারে দু ব্যাগ মেরেই মনে হচ্ছে চোখের সর্ষে ফুল দেখছি। এটা কোথাকার মাল জানিস? কোথাকার? হ্যাঁ, এটা শালা পিসির মাল। কিসের মাল মানে? ওই যে মাল বিক্রি করে পিসি বিক্রি করে, বুঝলি, তার কাছে নিয়েছি। এটা তুই কি দেখছিস? আর বলিস না ভাই, মনে হয় স্বর্গে আছি, মনে হয় স্বর্গে আছি, শীতল ছাড়া মাঝ বাঁচে না, জল ছাড়া মাঝ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি, মনে হয় স্বর্গে আছি। আমি আর খাবো না রে। কেন? আমি যদি এখন মাল খাই, তাহলে আমার বাড়ি কোন দিকে আমি চিনতেই পারবো না। ঠিক আছে ভাই, তাহলে এক কাজ কর, তুই যা, তুই চলে যা, আমি দেখছি। ঠিক আছে দাদা, আগামীকাল আবার হবে, ঠিক আছে তো? ঠিক আছে। সেই তো, আজকে মালটা খুব জমেছে, যাই দেখি বাড়ি যাই। কি হলো? শালা কে একটা নিতে ভুলে যাচ্ছি। ঠিক আছে। ও হ্যাঁ, আমার গিন্নি বলেছিল আলুর চপ নিয়ে যেতে। ওই তো সামনে একটা দোকান খোলা আছে, যাই ওই দোকান থেকে দুটো আলুর চপ নিয়ে যাই। দেখি অনেক রাত হয়ে গেছে, দোকানটা বন্ধ করে। দোকানে ভাই, দোকানি ভাই, ভাই কি হলো তোরাতে? বলছি তোমার কাছে আলুর চপ হবে? আলুর চপ? হ্যাঁ, ওই দেখো 4টে আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওই ঠান্ডা গরম সবই চলবে, আমাকে দাও। ঠিক আছে, নাও 20 টাকা দাও। এই ঠান্ডা চপ 20 টাকা কেন? তাহলে কত দেবে? তুমি 30 টাকা নাও, এত কম বেশি নিচ্ছ কেন? আরে তোমাকে 20 টাকাই দাও। আচ্ছা নাও। যাও এবার। আসছি তাহলে।